وإذ قال الله يا عيسى ابن مريم أأنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله قال سبحانك ما يكون لي أن أقول ما ليس لي بحق। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা চলে এসেছি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের এক ঐতিহাসিক স্থাপনা সোনা মসজিদে। আমরা মোট 6 জন বাইকে করে শহর থেকে রওনা হয়েছিলাম। যাওয়ার রাস্তা এত সুন্দর আর মজার ছিল যে মনে হচ্ছিল কোনো টাইম মেশিনে চড়ে কয়েক শত বছর আগে চলে যাচ্ছি। চারপাশে গ্রামের প্রকৃতি, ফাঁকা রাস্তা, পুরো যাত্রাটাই ছিল দারুণ উপভোগ্য। অবশেষে আমরা পৌঁছে যাই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য বিখ্যাত সোনা মসজিদের সামনে। এটি বাংলার সুলতানি আমলের একটি অসাধারণ স্থাপত্য, যা নির্মিত হয়েছিল প্রায় 500 বছর পূর্বে। সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে একজন ধনী ব্যবসায়ী বা রাজকীয় কর্মকর্তা এটি নির্মাণ করেন। এটির দৈর্ঘ্য প্রায় 82 ফুট আর প্রস্থ ছিল 52 ফুট। ভেতরে মোট 15টি গম্বুজ ছিল 3 সারিতে সাজানো। পশ্চিম দেয়ালে রয়েছে 3টি বড় বড় মেহরাব। বাহিরের দেয়ালে ছিল দৃশ্যমান ও মনোমুগ্ধকর খোদাই করা কারুকাজ। সত্যি অবাক করার মতো ছিল এই নিখুঁত শতবর্ষী পুরনো স্থাপত্য। এই মসজিদের নামকরণেও রয়েছে এক অজানা ইতিহাস। বলা হয়ে থাকে একসময় গম্বুজগুলো সোনার প্রলেপে ঢাকা ছিল। সূর্যের আলোয় সেই গম্বুজগুলো ঝলমল করত। সেখান থেকেই এর নামকরণ করা হয় সোনা মসজিদ। তবে আজ আর নেই সেই সোনার ঝলক। ইতিহাসের বড় একটি অংশ হয়ে দাঁড়িয়ে আছে সোনা মসজিদ। এর দৃষ্টিনন্দন মুগ্ধতা ছড়িয়ে আছে দর্শনার্থীদের মনে। এখানে প্রায় লোকমুখে প্রচলিত আছে এই মসজিদ নাকি একসময় মাটির নিচে চাপা পড়েছিল, পরে ধীরে ধীরে মাটির উপরে উঠে আসে। আবার কারো কারো মতে কৃষকরা একদিন হাল চাষ করতে গিয়ে মসজিদের একাংশ খুঁজে পান, সেখান থেকেই এটি পুনরায় আবিষ্কৃত হয়। এসব গল্প হয়তো প্রমাণিত নয়, কিন্তু জায়গাটাকে ঘিরে আলাদা এক রহস্য ও কৌতূহল তৈরি হয়। মসজিদের ভেতরে ঢুকলে যে শান্তি পাওয়া যায় তা সত্যিই অসাধারণ। প্রশস্ত ভেতরের অংশ, মোটা দেয়াল আর মেহরাবে খোদাই দেখে মনে হচ্ছে স্থাপত্য শুধু ধর্মীয় কাজের জন্য নয়, শিল্প আর সংস্কৃতির জন্যও ছিল কত সমৃদ্ধ। আজ সোনা মসজিদ শুধু একটি নাম নয়, বরং বাংলার ইতিহাস, স্থাপত্য ও সংস্কৃতির এক জীবন্ত প্রতীক। বর্তমানে এটি ইউনেস্কো ও বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত, যা আমাদের জন্য গর্বের বিষয়। বন্ধুরা, এভাবেই শেষ হলো আমাদের সোনা মসজিদ ভ্রমণ। সব মিলিয়ে আজকের দিনটা স্মৃতিময় হয়ে রইল। আপনারা যদি চাঁপাইনবাবগঞ্জে আসেন, অবশ্যই এই সুলতানি আমলের স্থাপত্যটি ঘুরে যাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আবার দেখা হবে নতুন কোনো জায়গায় অথবা নতুন কোনো ইতিহাসের পাতায়। আল্লাহ হাফেজ। وإذ قال الله يا عيسى ابن مريم أأنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله قال سبحانك ما يكون لي أن أقول ما ليس لي بحق إن كنت قلته فقد علمته تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك إنك أنت علام الغيوب ما قلت لهم إلا ما أمرتني به أن اعبدوا الله ربي وربكم وكنت عليهم شهيدا ما دمت فيهم وأنت